সব ভাইরা একসাথে স্টেজে দাঁড়ালে একটি অ্যাটলিস্ট একটি ছবি থাকবে, যে ছবিটি অনেক সংরক্ষিত থাকবে এবং কালকে পত্রিকায় ডেফিনেটলি আসবে। সো ভাইরা যদি মানে মাইকের আশেপাশে আসেন ভাই, মাইক তো এখানে দুইটা, মানে আপনারা যদি এখানে চলে আসেন সবাই মিলে একসাথে হতে পারি আর কি, তাহলে মাইকে কথা বললে সবাই শুনতে পারবে। অথবা আমার এই মাইকটা আনা সম্ভব হচ্ছে না, যদি মাইকে চলে আসেন ভাই সব। আচ্ছা, মাইক চলে এসছে। সো রিয়াজ ভাই, প্রথমে আপনি কিছু বলেন, জাতিসংঘের এক্সপিরিয়েন্স ছাড়া অন্য কিছু। মাইকের সাউন্ড নাই, সো এখানে আমি সেজন্য আসতে বলছিলাম ভাই, এখানে আসেন। আসুন। হ্যাঁ, এখন থ্যাংক ইউ। প্রথমত স্টার সিনেপ্লেক্সকে ধন্যবাদ, এবং জয় যেখানে কথা বলে সেখানে কথা বলা আসলে খুব ডিফিকাল্ট এবং রিস্কি, সো আমি এর বেশি কিছু বলতে চাই না। থ্যাংক ইউ। আপনি শুধু একটা প্রশ্নের উত্তর দেন, কেমন লাগছে অনুষ্ঠান? চমৎকার লাগছে, এবং 14 বছর পরে যে একটি অনুষ্ঠান হচ্ছে, এবং আজকে যে সিনেপ্লেক্স শুরু হয়েছিল বলে যে আমরা এখানে দাঁড়িয়েছি, ফ্যান্টাস্টিক, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আর উপস্থাপনার পার্ট সম্পর্কে কিছু বলতে চাই না। পূর্ণিমা আপার পারফরমেন্সটা কেমন লেগেছে? ইট ওয়াজ এক্সেলেন্ট। উপস্থাপনাটা কিছু বলতে চাই না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সাকিব ভাই, আমাদের কিং খান, ভাইয়ের জন্য তালি। আমরা একটু বলে নিতে চাই, আমরা ওনার প্রতি একটি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিতে চাই, যে ইন্ডাস্ট্রির যে হাল উনি ধরেছেন এবং ইন্ডাস্ট্রিকে যেভাবে উনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, ডমিনেটিং করে নিয়ে যাচ্ছেন দুই বাংলায়, আমরা ওনাকে নিয়ে গর্ব করি। তালি। থ্যাংক ইউ জয় ভাই। আর আমি আপনার ছোট ভাইয়ের মতো। থ্যাংক ইউ জয়। তাই বলে ছেলের মতো না। এনিওয়ে, যাই হোক, ছোট ভাই হোক, বড় ভাই হোক, বন্ধু হোক, আমরা আসলে খুব ভালো বন্ধু, একসাথে অনেক কাজও করেছি, অনেক অ্যাওয়ার্ড শোতে গেছি দেশের বাইরে, ভালো সময় কাটিয়েছি, মাঝে মাঝে দেখা হয়, খুব ভালো সময় কাটে। 14 বছর আগে যে যাত্রাটি শুরু হয়েছিল, আজকে সেই স্টার সিনেপ্লেক্সের আধুনিক সিনেমা দেখানোর যে যাত্রাটি শুরু হয়েছিল আজ থেকে 14 বছর আগে, সেই স্টার সিনেপ্লেক্সের আজকে শুভ জন্মদিন। এবং আজকে এই শুভ জন্মদিনে আমি যেটা স্টার সিনেপ্লেক্সের কাছে চাইবো, মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, তাদেরই স্টার সিনেপ্লেক্স, রুবেল ভাই আছেন এখানে, যে এই বাংলাদেশের এই 64টি জেলায় যেন তারা সিনেপ্লেক্সকে ছড়িয়ে দেয়, প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি বিভাগীয় শহরে, যেমন চিটং তাদের নিজস্ব শহর, সেখানে অ্যাটলিস্ট তো আমার মনে হয় যে 5টা-7টা সিনেপ্লেক্স স্টেশন থাকা জরুরি। নট অনলি একটা সিনেপ্লেক্স স্টেশন, 5টা-7টা সিনেপ্লেক্স স্টেশন থাকা অত্যন্ত জরুরি। বিকজ মানুষ, আপনারা দেখবেন যে এখন ভালো মানের সিনেমা হচ্ছে, মানুষ সিনেমা দেখতে চায়। সিনেমা হলের পরিবেশের কারণে শুধু মানুষ সিনেমা হলে যেতে পারে না, এবং ভালো ছবিটা দেখা থেকে মিস করে। তো আমি স্টার সিনেপ্লেক্সের কর্ণধার যারা এখানে আছেন সবার কাছে আজকের তাদের এই শুভ জন্মদিনে এইটুকুই দাবি রাখবো, আশা করব তারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় অন্তত একটি সিনেপ্লেক্স স্টেশন করবেন, এবং বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে একাধিক সিনেপ্লেক্স স্টেশন গড়ে তুলবেন এবং মানুষকে সুন্দর সিনেমা দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর ক্রিয়েটিভ সলিউশনকে নিয়ে বলবো, আসলে এই চ্যানেলটি আমাদের বাংলা সিনেমার প্রচার প্রসারে অনেক বড় ধরনের একটি ভূমিকা রাখছে। তারা সব সময় চেষ্টা করছে আপনাদেরকে নতুন নতুন ছবির সাথে, নতুন নতুন সবার সাথে, এবং পুরনো যারা স্টার আছে সবার সাথে পরিচয় করে দিতে। আমি আশা করবো আমরা এই ক্রিয়েটিভ সলিউশনের সাথে আছি, আপনারাও থাকবেন।